আমরা খুব সহজ সরলভাবে বেশ কয়েকটি যোগাসন দেখব। আর এই যোগাসনগুলো ফরওয়ার্ড বেন্ডিং পশ্চার। তোমরা সকলে বসে যাও। একদম যারা শুরু করে বিগিনার্স, যারা চালু করে তাদের জন্য এই যোগাসন চর্চা এখন হবে। সকলে প্রথমে আসন করো পদ্মাসন। প্রথম আসন পদ্মাসন। আর আমরা ছড়া আকারে জানি যে পদ্ম ফুলের পাপড়ির মতো পায়ের দুটি পাতা। পদ্মাসন শ্রেষ্ঠ আসন, ধ্যানের সর্বসিদ্ধিদাতা। খুব ভালো করে খেয়াল করি যে পদ্মাসনে আপনি বুড়ো আঙুলের বুড়ো আঙুল, বৃদ্ধাঙ্গুষ্ঠ এবং তর্জনীর অগ্রভাগ একসঙ্গে রাখছি। চেষ্টা থাকছে হাতের কোনোই ফোল্ড হচ্ছে, গোড়ালি দুটো যত ক্লোজ হবে তত ভালো হবে। পায়ের পাতা টান টান থাকবে, বডি সোজা থাকবে। বডি যতটা সোজা থাকে মেরুদণ্ড সোজা রাখতে হবে, তো সেদিকে খুব খেয়াল করা। ঠিক আছে, আস্তে করে ছেড়ে দিই। পদ্মাসন আস্তে করে ওরা কিভাবে ছাড়ছে এগুলো একটু ফলো করতে হবে, ছোট ছোট ছেলে মেয়েদের শেখাতে হবে। এবার এরপরে আমরা বজ্রাসন করব। বজ্রাসন তুমি পাশের দিক থেকে করো, ওই দিকে মুখ করে করো, আর তনুশ্রী সামনের দিকে মুখ করে করো। বজ্রাসন খুব ভালো করে খেয়াল করি, পায়ের দুটো বুড়ো আঙুল এক জায়গায় থাকতে হবে। এখানে যেমন পায়ের দুটো বুড়ো আঙুল এক জায়গায় আছে, গোড়ালি দুটো এক জায়গায় থাকবে, হাত হাঁটুর উপরে থাকছে, ফেস সামনের দিকে অর্থাৎ মুখ সামনের দিকে করছি, মেরুদণ্ড সোজা করছি। তো এভাবে বজ্রাসন শরীর নিচের অংশ বজ্রের ন্যায় কঠিন করে দেওয়ার মতো এই আসন খুব সাহায্য করে থাকে। ছেড়ে দাও। এখান থেকে আমরা করব ভেকাসন। তুমি সামনের দিকে মুখ করে এবারে। হ্যাঁ, ভেকাসনের ক্ষেত্রে হাঁটু দুটো শুধু ওপেন করে দিতে হবে, ফাঁকা করছি। হাতের এই যে কনুই আছে, কনুইটা হাঁটুর কাছাকাছি থাকছে। কনুই থেকে হাতের আঙুল সোজা থাকবে, কনুই থেকে হাতের আঙুল সোজা থাকবে। পায়ের দুটো বুড়ো আঙুল পেছনে লেগে থাকবে। আর চেস্ট তো মাটিতে লাগছেই, আমরা বসে থাকলে যেভাবে মুখ থাকে সেভাবে মুখ থাকবে। নাভিটা মেঝেতে লাগাতে হবে, এটা আমাদের টার্গেট নিতে হবে। এটা একটু কৌণিকভাবে করতে পারলে ভালো হয়, প্রতিযোগিতায় বিচার কার্যের ক্ষেত্রে এই আসন খুব সুবিধা হয়। ছেড়ে দাও। হ্যাঁ, ওরা কিভাবে করছে এই প্রসেসগুলো কিন্তু আমি ছোটদের, অভিভাবকদের খেয়াল করার জন্য আগ্রহ প্রকাশ করব। এরপরে জানু শিরাসন। জানু শিরাসন, সতেজে আমার দিকে ঘুরে যাও, তনুশ্রী আমার দিকে ঘুরে যাও। তুমি ওই দিকেই মুখ করে করো, জানু শিরাসন যেমন করতে হয়। নাইস। তো চেষ্টা হবে গিয়ে ওই দিকের পাটা ভাঁজ করা। পাশের দিক থেকে হাত তুলতে হয়, হাত তুলে হাত দুটো ওপরে করছি, তারপরে হাতের তালু সামনে আনছি। আর এভাবে যে আমি হাত দেখাচ্ছি, ছোট বাচ্চারা বন্দুকের মতো খেলা করে, তো হাতের দুটো আঙুল দিয়ে ধরা। কোনো অনুশীলন ক্ষেত্রে এই কনুইটা স্ট্রেট করে অর্থাৎ কনুইটা সোজা করে জানু শিরাসন করা হয়। কিন্তু খুব ভালো করে খেয়াল করা, জানু অর্থাৎ জঙ্ঘা, কপালটা আর শির হচ্ছে মাথা, কপালটা হাঁটু থেকে কতটা ভেতরে নিতে পারছি। একটু নাও, হাত সোজা করো, হাত সোজা করো, কপালটা হাঁটু থেকে ভেতরে নাও। এটাকে জানু শিরাসন ভাবা হয়। কেউ আবার বা কোনো গুরুজিরা বা কোনো যোগ প্রশিক্ষক কনুইটা মাটিতে লাগানোর চেষ্টা করে। তো আমরা ছোটদের প্র্যাকটিস করাবো ফরওয়ার্ড বেন্ডিং এই পশ্চারগুলো। জানু শিরাসন ছেড়ে দিই। এবার দুটো পা মিলে দিই, পশ্চিম উত্তান আসন। পশ্চিম উত্তান আসন দুটো পা মিলে করছে। এটাতেও পাশ থেকে ওরা হাত তুলছে, খুব ধীরে ধীরে করছো তোমরা। পাশ থেকে হাত তোলো। হাত যখন এই তালু সামনে আসবে তখন সামনে রেখে ফরওয়ার্ড বেন্ডিং করার চেষ্টা করছি। পশ্চিম মানে পেছন, অর্থাৎ বডির পেছনটা, উত্তান মানে টান, পেছনটাকে টান দেওয়ার জন্য এই আসন খুব সাহায্য করে। এটা শরীরটাকে সামনের দিকে ঝুঁকিয়ে অভ্যাস করতে হয়। এখানে দেখুন দুটো হাতের আঙুলগুলো মধ্যমা এবং তর্জনী দিয়ে ধরেছে, তারপরে বুড়ো আঙুল পায়ের আঙুলে প্রতিস্থাপন করেছে। এবার বডিটা যতটা লাগাতে পারে, অনেকে হাঁটু তুলে দেয়, যাতে হাঁটু না তুলে ওঠে সেগুলো খেয়াল রাখতে হয়। আস্তে আস্তে উঠে পড়ো, যেভাবে চালু করেছিলে সেভাবে শেষ করো। অর্ধকুর্মাসন, বজ্রাসনে বসতে হয়, খুব ভালো করে বজ্রাসনে বসতে হয়। তো এবারে বজ্রাসনে বসে আবারও হাত পাশের দিক থেকে তুলতে হয়। হাত তোলার যে সিস্টেম, আমরা যেভাবে নমস্কার করি এভাবে 1 কাউন্ট করে নমস্কার করি, তারপরে হাতের তালু উপরে করি, তারপরে হাতের তালু এভাবে ক্লোজ করি, তারপরে আস্তে আস্তে প্রণামের মতো আমরা সামনে ফরওয়ার্ড বেন্ডিং করছি। হ্যাঁ, ঠিক আছে, তুমি করো, সোজা করেই করো।
তুলসী তলায় যেভাবে মায়েরা প্রণাম করেন প্রতিদিন, সেভাবে এটা ফরওয়ার্ড বেন্ডিং করে অভ্যাস করা। চেষ্টা হবে গিয়ে হাতের এই আঙুলগুলো এক জায়গায় করা, হাতের তালু ক্লোজ করে নেওয়া, কোনোই পর্যন্ত লাগানো, কপালটা লাগানো, নাকটা লাগানো, পায়ের দুটো বুড়ো আঙুল এক জায়গায় থাকবে, হাঁটু এক জায়গায় থাকবে। আস্তে করে উঠি, ঠিক অর্ধকুর্মা আসন, ঠিক আছে। ভিকাসন থেকে একটু শশক আসন করি, আমার দিকেই মুখ করে করো, একটু ভেতরের দিকে সরে এসো, আমার দিকেই মুখ করে করো, সদ্রিজা সামনের দিকে মুখ করে করো, তুমি সামনের দিকে মুখ করে করো, তুমি আমার দিকে মুখ করে করো, বা একটু কৌণিকভাবে। গুড, চলো হাত সামনের দিকে মিলিয়ে দাও। হ্যাঁ, হাত দুটো এভাবেই রাখছে, কাঁধ যে সমান্তরালে থাকছে, কাঁধের সমান্তরাল করে হাত রাখছি। নাভি মেঝেতে লাগানোর চেষ্টা করতে হবে, ওর ক্ষেত্রে কিছুটা উঠে রয়েছে, এর নাভি মেঝেতে লেগেছে, এর নাভি মেঝেতে লেগেছে। হাতের তালু তো গ্রাউন্ডের দিকে থাকছে, পায়ের বুড়ো আঙুল এক জায়গায় থাকছে, দুটো হাঁটু যেভাবে ওপেন আছে সেভাবে বিভিন্নভাবে ফিগার দেখানো হয়েছে যাতে আপনার বুঝতে সুবিধা হয়। সসঙ্গাসন করব, সসঙ্গাসন করব, সসঙ্গাসন করছি। বজ্রাসনে ভালো করে বসবো, উষ্ট্রাসনের পরিপূরক আসন সসঙ্গাসন। মুখ ভালো করে পায়ের হাঁটুর কাছে প্রতিস্থাপন করে নেওয়া, মুখমণ্ডল দেখুন কিভাবে ফরওয়ার্ড বেন্ডিং করে করছে। সাইড থেকে করছে, ফাইন। হাঁটু নিচ থেকে উপর পর্যন্ত কোমর দণ্ডের মতো সোজা হবে। সতেজা পারলে একটু সাইড থেকে করতে থাকো, সুবিধা হয় বুঝতে। ঠিক ওর ক্ষেত্রে যতটা সোজা হয়েছে আরও ভালো করে সোজা আমরা সদ্রিজার ক্ষেত্রে পেয়ে যাব। হাতের আঙুল, বুড়ো আঙুল আলাদা থাকছে, অন্যান্য আঙুলগুলো আলাদা থাকছে, দিয়ে গোড়ালিটা হোল্ড করছে বা গোড়ালি ধরছে। পায়ের গোড়ালি এক জায়গায় থাকবে, পায়ের বুড়ো আঙুল এক জায়গায় থাকবে। এপাশে নিশ্চয়ই হাঁটু সোজা হয়েছে। আস্তে আস্তে ছেড়ে দাও। একপদ শিরাসন করছি, একটা পা ঘাড়ে তুলছি, একটা পা ঘাড়ে তুলে একপদ শিরাসন। আমাদের টার্গেট থাকবে এই যে কাঁধ রয়েছে, কাঁধের সমান্তরাল করে পায়ের উপরের অংশ যাতে থাকে, কিন্তু এদের ক্ষেত্রে যতটা হয় ততটা এরা করছে। একপদ শিরাসন জাস্ট এমনি বসছে। এবার হাঁটু ভাঁজ করে নাও, মেরুদণ্ড সোজা করে বসো, সামনের দিকে তাকানোর চেষ্টা করি। একপদ শিরাসন, এটা ফরওয়ার্ড বেন্ডিং পশ্চার হিসাবে গ্রহণ করা হয়। ছেড়ে দাও। ঠিক, পবন মুক্ত আসন। খুব খেয়াল করি যে এভাবে হাঁটু দুটো এক জায়গায় থাকছে, গোড়ালি এক জায়গায় থাকছে, পায়ের টু এক জায়গায় থাকছে। বিবেকানন্দ যেভাবে ধরে থাকে সেভাবে থাকছে। এটা বসে বসেও করা সম্ভব হয়। মেরুদণ্ড আরও সোজা করতে হবে, হাঁটু থেকে মুখমণ্ডল আরও বেশি উঠে থাকতে হবে পবন মুক্ত আসন। এটাও ফরওয়ার্ড বেন্ডিং পশ্চার। ঠিক আছে, ছেড়ে দিই। এখান থেকে সর্বাঙ্গাসন। আমরা সর্বাঙ্গাসন দেখি। সর্বাঙ্গাসন মেরুদণ্ডকে সোজা রেখে অভ্যাস হচ্ছে সর্বাঙ্গাসন। আমরা এই পাশে দেখছি একদম পায়ের বুড়ো আঙুল থেকে গলা পর্যন্ত দণ্ডের মতো সোজা থাকবে। আমি দাঁড়িয়ে থাকলে যেভাবে সোজা থাকে সেভাবে সোজা থাকতে হবে। সর্বাঙ্গাসন ও ফরওয়ার্ড বেন্ডিং পশ্চার। বুড়ো আঙুল থেকে কাঁধ পর্যন্ত একদম দণ্ডের মতো সোজা থাকতে হবে। ছেড়ে দিই। সর্বাঙ্গাসনের পরিপূরক আসন হচ্ছে মৎস্যাসন। যখনই সর্বাঙ্গাসন করা হয় তখনই মৎস্যাসন করে নিতে হয়। সর্বাঙ্গাসন। তো এবার হচ্ছে সর্বাঙ্গাসন থেকে হলাসন করব। হল অর্থাৎ নাঙল। তো বিগত দিনে নাঙল ব্যবহার করা, তো আমরা একজনকে দিয়েই হলাসন দেখছি। সদস্য সামনের দিকে মুখ করে বসো। ঠিক আছে, তো এখানে পায়ের পাতা খাড়াই থাকছে, কাঁধ থেকে কোমর পর্যন্ত দণ্ডের মতো সোজা থাকছে, এটা খুব খেয়াল করব। সর্বাঙ্গাসন খুব ভালো এলে হলাসন খুব ভালো আসার সম্ভাবনা থাকে। হাতের তালু মেলে দাও। হাতের তালু, দুটো হাতের তালু পাশাপাশি থাকছে। কাঁধ যতটা চওড়া, হাতের তালু দুটো তত চওড়া থাকছে। পায়ের পাতা খাড়াই থাকছে, আর কাঁধ থেকে কোমর পর্যন্ত সোজা থাকছে। ছেড়ে দাও। সরল গোখিলাসন করব। প্রথমত সরল গোখিলাসন করতে গেলে এভাবে ধরতে হয়, হাত এভাবে ধরতে হয়। আমি যেভাবে হাত রেখেছি, এখানে যত বড় গ্যাপ থাকবে তত সহজে এটা আসনটা করার সুবিধা হয়। তো
আমরা দেখছি কাঁধ থেকে কোনোই যাতে পিছিয়ে না আসে, কোনোই যাতে এগিয়ে না যায়, সুবিধা হবে। ওপাশে বাহু যাতে কানের সঙ্গে এভাবে লেগে থাকতে পারে, সেদিকে খুব যত্ন নিতে হয়। ছেড়ে দিই। মার্গাসন করছি। এবার মার্গাসন করব। মার্গাসন সামনে থেকে পা নিয়ে বগলে আনতে হচ্ছে, যে পা সেই পাশের বগলে আসছে, আর দ্বিতীয় পায়ের গাঁটের কাছে ধরতে হচ্ছে। তো মার্গাসন খুব সহজ সরল, ছেলে মেয়েদের আমরা অভ্যাস করাতে পারি। সামনের দিকে তাকানো, ঠিক, ছেড়ে দিই। আমরা এবার পর্বত আসন করব। পর্বত আসন, আমার দিকে ঘুরে যাও, বজ্রাসন করো, ঠিক। হাত দুটো মেঝেতে রাখো। এবার কোমর তুলে দাও, এবার হাঁটু তোলো, কোমর তোলো, মেঝে থেকে হাঁটু তোলো, কোমর তোলো, গোড়ালি লেগে থাকছে। তো এটাকে পর্বতাসন বলা হচ্ছে। নাভির দিকে তাকানোর চেষ্টা করছি, আমরা নাভির দিকে তাকানোর চেষ্টা করছি। আরো বেশি করে টান তৈরি করি। আমরা খুব খেয়াল করি ওখানে গোড়ালি মেঝেতে লেগে থাকবে, হাত এভাবে থাকছে, নাভির দিকে তাকানোর টার্গেট নিচ্ছি। এই পর্বতাসন ছেড়ে দিই, শুধু পদহস্তাসন। পদহস্তাসন করছি। এখান থেকে হাত তুলি, পাশ থেকে হাত তুলছে, যেভাবে নমস্কার করি সেভাবে হাত তোলা। এবার হচ্ছে হাতের তালু সামনের দিকে থাকছে, এই থাকা অবস্থায় সামনের দিকে তাকাতে তাকাতে সামনের দিকে ছোলা। হ্যাঁ, এভাবেই সামনের দিকে তাকাতে তাকাতে সামনে আসছে, ফরওয়ার্ড বেন্ডিং করে। পদহস্তাসনে আমাদেরকে খুব খেয়াল করতে হয় পায়ের যে আঙুল রয়েছে এটা যাতে গোড়ালির পেছনে থাকে এবং হাত যাতে পেছনে কাছাকাছি থাকে, হাঁটু যাতে সোজা থাকে, পায়ের বুড়ো আঙুল গোড়ালি কাছাকাছি যেতে হবে, চেস্ট থাই মাসেলসের সঙ্গে ক্লোজ থাকতে হবে। ঠিক আছে, ছেড়ে দাও। একইভাবে যেভাবে হাত নিয়ে গেছিল সেভাবে কানের সঙ্গে হাত রেখে ধীরে ধীরে উঠতে হবে। ঠিক আছে, তুলাঙ্গুলাসন, বসে যাও। তুলাঙ্গুলাসন পাশের দিক থেকে করতে হয়। প্রথমে পদ্মাসন করে ফেলো। তুলাঙ্গুলাসন এখনকার দিনে যে দাঁড়িপাল্লা রয়েছে, ওজন মাপার যন্ত্র, সেটাকে অনুকরণ করে এই তুলাঙ্গুলাসন। হাত দেখুন, হাতের তালু কিভাবে প্রিপারেশন নেওয়া হচ্ছে, কোণের উপরে ভর রেখে সোজা। কোমর থেকে হাঁটু পর্যন্ত দণ্ডের মতো সোজা থাকবে, 90 ডিগ্রি করে, আরেকটু হয়তো বাইরে বেরোবে। আর মুখ সমান্তরাল থাকতে হবে, অর্থাৎ ভূমির সঙ্গে। আমরা বসে থাকলে, দাঁড়িয়ে থাকলে যেভাবে মুখ থাকে, এদেরও মুখ সেভাবে থাকবে। কোনোই কাঁধের সমান্তরালে, কোনোই দুটো কাঁধের সমান্তরালে থাকতে হবে। হাতের তালু দুটো ক্লোজ থাকতে হবে। ছেড়ে দাও। এবারে হাঁটু দুটো ভাঁজ করো, শুধু এমনি হাঁটু দুটো ভাঁজ করো। এবারে এইখানটায় ধরো দুটো হাত দিয়ে, ঠিক, আস্তে করে পা সোজা করো। এটা হয়তো একটু অ্যাডভান্স পশ্চারের দিকে গেছে। ঊর্ধ্বমুখ পশ্চিম উত্তানাসন, ঊর্ধ্বমুখ পশ্চিম উত্তানাসন, হাঁটু সোজা করতে পারলে খুব ভালো হয়। ঠিক আছে, ও করেছে, এবার দ্বিতীয় জন করলো। ঠিক আছে, দুজনেই গুড। আমরা একটু সরল পদ্ধতিতে একটু নৌকাসন দেখছি। সরল নৌকাসন, যেটা হাঁটু সোজা থাকছে, হাত একটু নাবাতে পারলে ভালো হবে। না, এখানে থাক, ধরা থাক, হাত এইখানে ধরা থাকছে পায়ের যে জায়গায়। তো নতুনদের ক্ষেত্রে এই অভ্যাস কোমরের ক্ষমতা বাড়াতে, পেটের মাসেলসের ক্ষমতা বাড়াতে সাহায্য করবে। তো এইটা নৌকাসন হিসেবে ভাবা হয়। এই আসনকে এবার হাত ছেড়ে দিয়ে করতে পারি। এই ফিগারটাই হাত ছেড়ে দিয়ে, ওপরে হাত আসতে পারে, এখানেও হাত আসতে পারে, হাত এরকম জায়গাতে থাকতে পারে। ঠিক আছে না? তো এটাকে হোল্ড করা। হ্যাঁ, এই পাশে আমরা দেখছি এই নৌকাসনের ক্ষমতা এভাবে রেডি করতে হবে। ঠিক আছে, ছেড়ে দাও। চলো সামনের দিকে উঠে পড়ে নমস্কার করে নাও।